আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে মুদাসসির এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাই। আজ আমরা আছি ন্যারেশনের ফুল কোর্সটির পঞ্চম পর্বে। আমরা আজ শিখব ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচ এর নিকটবাচক শব্দকে কিভাবে দ্রুতবাচক শব্দে পরিবর্তন করা যায়। আমাদের এই ন্যারেশনের ফুল কোর্সটির প্রথম থেকে চতুর্থ পর্ব যারা দেখনি তারা অবশ্যই দেখে নিবে, তাহলে এই পর্বটি তোমাদের কাছে অত্যন্ত সহজ হয়ে যাবে। নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তনের জন্য অবশ্যই এই চারটি তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই চারটিতে যেই শব্দগুলি আছে এই শব্দগুলি যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমাদের নিকটবাচক শব্দকে দ্রুতবাচক শব্দে পরিবর্তনের জন্য কোনো রকমের সমস্যায় পড়তে হবে না। ডাইরেক্ট স্পিচে যদি দেশ থাকে তাহলে তোমার ইনডাইরেক্ট স্পিচ করার সময় দেশের পরিবর্তে ড্যাট দিতে হবে। আর দিস থাকলে দোজ, কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে ড্যাট ডে, ইয়েস্টারডে দি প্রিভিয়াস ডে, tomorrow the next day, ago before, now থাকলে then, tonight থাকলে that night, last day থাকলে the previous day, thus থাকলে so, next day থাকলে the following day, at once থাকলে just then, the next day থাকলে the following day দিতে হবে। এখন আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে ডাইরেক্ট স্পিচ কে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায় নিকটবাচক দ্রুতবাচক শব্দ থাকলে তা আমরা এখন দেখব। আমরা মূলত এখন পঞ্চম পর্বে আছি। এই পর্বে আমরা অবশ্যই ইতিপূর্বে আমরা শিখেছি রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয় কি হয় এটা আমরা শিখেছি। তারপরে রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে কি দিয়ে কনজাংশন করতে হয় তাও শিখেছি, এবং পার্সনের পরিবর্তন কিভাবে করতে হয় তা শিখেছি, ভার্বের পরিবর্তন কিভাবে করতে হয় তা শিখেছি। এখন এই পর্বে এসে আমরা শিখতেছি নিকটবাচক আর দ্রুতবাচক শব্দের পরিবর্তন। অর্থাৎ আমরা এই যে পার্সন পরিবর্তনের যে চারটা আছে এই চারটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, ভার্বের পরিবর্তনের চারটা মুখস্থ রাখতে হবে। এখন এই পর্বে আমরা দেখলাম নিকটবাচক দ্রুতবাচক শব্দের পরিবর্তনের চারটা। এই তিনটা চার যদি তোমাদের মনে থাকে তাহলে ন্যারেশন মনে করো অলরেডি তোমরা শিখে ফেলেছো। আমরা এই পর্বে এখন দেখি, দেখো এটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর এটা হচ্ছে এই রিপোর্টেড স্পিচ পুরাটা রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচে এটা পার্সন, এটা ভার্ব, এটা কি নিকটবাচক দ্রুতবাচক শব্দের পরিবর্তন। এস্টারডে এটাও নিকটবাচক দ্রুতবাচক শব্দের পরিবর্তন। আর দেখো মাই হচ্ছে পার্সন। এখন দেখো রিপোর্টেড স্পিচ যে কয়টার নিচে আমি দাগ দিলাম এছাড়া আর যা অর্থাৎ ফ্রম, ভিলেজ এগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই যে আমরা যে তিনটা চার্ট শিখেছি এই চার্টের মধ্যে আই আছে, তারপরে ভার্বের পরিবর্তনের কথা অর্থাৎ V2 থাকলে কি হবে এই কথা আছে, তারপরে দেখো হেয়ার থাকলে কি হবে এটা আমরা দেখেছি, তারপরে এস্টারডে থাকলে কি হবে এটা দেখেছি, মাই থাকলে কি হবে এটাও আমরা দেখেছি। অর্থাৎ এছাড়া যা আছে এইগুলোর কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তোমরা সহজভাবে এই ন্যারেশন তোমরা শিখতে পারো। অর্থাৎ ন্যারেশন নিয়ে কোনো ঝামেলা নেই। অর্থাৎ প্রথম পর্ব থেকে যদি তুমি আজ পঞ্চম পর্ব পর্যন্ত ঠিকভাবে আমার এই ন্যারেশনের ফুল কোর্সটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা অলরেডি ন্যারেশন শিখে ফেলছো বলে আমি ধরে নিতে পারি। তাহলে দেখো এখন এই রিপোর্টিং ভার্বটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়, এই যে সেট টু আছে সেট টুই হবে। তারপরে দেখো এখন এই যে যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে এই জায়গায় কি দ্যাট দিয়ে কনজাংশন করতে হলো। এখন আই পরিবর্তন হবে কার সাথে? আই পরিবর্তন হবে, আই যেহেতু ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। এটা ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, এটা হলো প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজে আমার চিন্তা করতে হবে এই পারসনটা মূলত কি সে আছে, সাবজেক্টিভ ফর্মে আছে না অবজেক্ট ফর্মে আছে, অর্থাৎ সাবজেক্ট প্রনাউন না অবজেক্ট প্রনাউন না পজিটিভ
অ্যাডজেক্টিভ না পজিটিভ প্রোনাউন না রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, এটা চিন্তা করতে হবে। অর্থাৎ এটা যে ফর্মে থাকে, এটা যদি সাবজেক্ট ফর্মে থাকে তাহলে আমার কি করতে হবে, এই পরিবার থেকে সাবজেক্ট ফর্মের একজনকে গ্রহণ করে নিয়ে আসো। যদি অবজেক্ট ফর্মে থাকে তাহলে তো আমার অবজেক্টের একজনকে গ্রহণ করে নিয়ে আসো। যেহেতু এটা সাবজেক্ট ফর্মে আসে তাহলে হি পরিবারের সাবজেক্ট ফর্মে হিসাবে কিন্তু হি আছে, তাহলে আমরা হি কে দিয়ে দিলাম। আর এটা B2 যেহেতু আছে অর্থাৎ ক্যামকেম মধ্যে ভার্বের পাস্ট ফর্ম যেহেতু আছে তাহলে আমার কি করতে হবে, হেড প্লাস B3 দিতে হবে। তাহলে আমার কি হেড প্লাস B3। এখন দেখো এটা ভার্ব B2 ঠিক আছে, কিন্তু এটা যেহেতু যে কাম, আমরা নিকটবাচক দ্রুতবাচক শব্দ পড়েছি, কাম থাকলে কি হয়, গো হয়। তাহলে এটা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে তাহলে কি হবে, এটা হেড প্লাস B3 হবে। তাহলে কি গোর ও তাহলে কি B3 হেড প্লাস B3 মানে কামের পরিবর্তে যেহেতু গো হয় তাহলে কাম কেম কাম, আর গো অ্যান্ড কি গান, গান বসলো। আর হেয়ার থাকলে কি হয়, দেয়ার হয়, দেয়ার দিয়ে দিলাম। আর এ স্টার্টে থাকলে দি প্রিভিয়াস ডে। আর দেখো এখন এই যে ফর্মের তো পরিবর্তন হবে না, এটা কোনো চার্টে আমাদের নেই, এই জন্য এটা কি পরিবর্তন হবে না। আর দেখো মাই পরিবর্তন হয় কি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। দেখো মাইটা কয় নম্বর ফর্মে আছে, দেখো একটু করগণে দেখার চেষ্টা করো, আই মি মাই, অর্থাৎ হলো 3 নম্বর ফর্মে হিসাব, সাবজেক্টিভ প্লাস অবজেক্টিভ আর কি পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ বা 3 নম্বর ফর্ম হিসেবে আছে। তাহলে হির 3 নম্বর ফর্ম কি, হি হিম হিজ, তাহলে আমরা কি দিয়ে দিলাম, হিজ দিয়ে দিলাম। তারপরে দেখো ব্লেস আছে, ব্লেস তো আর পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থায় বসলো। আবার দেখো লিপি সেড টু মিনা, লিপি মিনাকে বললো ইজ শি সাউন্ড নাও, সে কি এখন সুস্থ। তাহলে দেখো এই যে লিপি মিনাকে কি করছে, প্রশ্ন করছে। তো প্রশ্ন যেহেতু করছে তার মানে এটা কি কোন সেন্টেন্স, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপিটিং ভার্বটা পরিবর্তন হয় কি হয়, আস্কড হয়। আর রিপিটিং ভার্বের সাবজেক্ট আর অবজেক্ট তো বসবে, এটা তার পরিবর্তন হওয়ার কোনো প্রশ্ন নেই। তারপর দেখো এখন এই জায়গায় কি বসবে, এই রিপোর্টিং স্পিচ এবং রিপোর্টেড স্পিচের মধ্যে হয় ইফ বসবে, নাহলে হয় দার বসবে, না ডব্লিউএস শব্দ বসবে। আর যদি এই কোশ্চেনটা যদি ইয়েস নো কোশ্চেন হয়, আমরা অবশ্যই এটা শিখেছি যে রিপিটিং ভার্বের পরিবর্তনের সময় অবশ্যই দেখেছি। এটা দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো এটা আবার ইয়েস নো কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন কিভাবে বুঝলাম, দেখো এই যে সাবজেক্টের পূর্বে যদি এম ইজ আর ওয়াজ আর হ্যাভ হ্যাজ ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল ডু ডাজ ডিড থাকে, এর পূর্বে যদি কোনো ডব্লিউএস শব্দ না থাকে তাহলে বুঝতে হবে এটা কি ইয়েস নো কোশ্চেন। আর যদি এর আগে ডব্লিউএস শব্দ থাকে তাহলে বুঝবো যে এটা ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেন থাকলে তাহলে কি করতে, কনজাংশন করতে ডব্লিউএস দিয়ে। আর যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে কোশ্চেনটা শুরু না হয় তাহলে ইফ বা হয়দার যে কোনো একটা দিয়ে কনজাংশন করতে হয়। তাহলে আমরা কি করলাম, ইফ দিয়ে কনজাংশন করলাম। আর দেখো এটা সবসময় মনে রাখবা যে অ্যাসার্টিভ ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তনের সময় এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যায়। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে কি আসে, সাবজেক্ট আসে। তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, এই সাবজেক্টটা প্রথম নিয়ে আসব। এটা দেখো এই যে সি আবার পার্সন পরিবর্তনের সময় এটা দেখো চিন্তা করতে হবে এটা কোন পার্সন, এটা থার্ড পার্সন যেহেতু আছে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তিত অবস্থা প্রথমে বসলো। আবার যেহেতু এটা এমিজার আছে, এমিজার ওয়াজার এমিজার থাকলে কি বসে, যেহেতু এটা ইজ আছে অর্থাৎ এমিজার থাকলে বসে হলো ওয়াজার, তাহলে কি বসবে এখানে, ওয়াজ বসবে, হির পরে ওয়াজ বসে। সাউন্ড বসলো। আর যে নাও থাকলে কি বসে, নাও থাকলে দেন বসে। তোমাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ন্যারেশনের ফুল কোর্সটির প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। তোমরা অবশ্যই ন্যারেশন সম্পর্কে তোমরা একটা বেসিক ধারণা পেয়ে গেছো। আশা রাখি পরবর্তীতে আমরা সেন্টেন্স বেদে ন্যারেশনের পর্বগুলো দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ষষ্ঠ পর্বে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন নিয়ে আলোচনা করব। আশা রাখি তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।